এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। আমি এটা ভীষণভাবে মানি যে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এই বিষয়ে এর আগে আমি কখনো কথা বলিনি, কিন্তু আজকে এটা নিয়ে কথা বলছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আর সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা। কখনো এর আগে আমি গৃহপ্রবেশ নিয়ে কথা বলিনি, ভাবলাম আজকে একটু গৃহপ্রবেশ নিয়ে কথা বলা যাক। যদি কোনো মানুষ বুধবার দিন দেখে গৃহপ্রবেশ করে তার কিন্তু বংশ বৃদ্ধি হয়। সো গৃহপ্রবেশের তো অনেক বার হয়। যদি তোমরা কেউ গৃহপ্রবেশ করবে দেখে নিও, বুধবার দিন দেখে যদি গৃহপ্রবেশ করো তাহলে সেক্ষেত্রে বংশ বৃদ্ধি হয়। সোমবার দিন গৃহপ্রবেশ করলে বলা হয় পুত্র সন্তান বাড়িতে আসে, এবং গাভী থাকলে মানে বাড়িতে গরু থাকলে সেটা দুগ্ধবতী হয় এবং তার সাথে সাথে বাড়িতে শান্তি আসে। পুত্র সন্তান তো আলাদা করে এখনকার মানুষ কেউ চায় না, সবাই কন্যা হোক পুত্র হোক সুস্থ সন্তান চায়। সো যেটা শাস্ত্রে লেখা আছে আমি সেটুকুই বললাম, কিন্তু আমার মনে হয় পুত্র সন্তান না বলে যদি সুস্থ সন্তান বলতাম সেটা বরং বেশি ভালো শোনাতো। কি তোমাদের কি মনে হয়? চলো, বৃহস্পতিবার দিন গৃহপ্রবেশ করলে অর্থের বৃদ্ধি হয়, ধন ধান্য বৃদ্ধি হয়, ফাইন্যান্সিয়াল গেইন হয়, জুপিটার পাওয়ারফুল হয়। শুক্রবার দিন বাড়িতে প্রবেশ করলে বাড়িটা সুন্দর সাজানো গোছানো হয়, বাড়িতে অর্থের বৃদ্ধি হয়, লাক্সারির বৃদ্ধি হয় এবং বাড়িতে ভালো ভালো রান্না হয় এবং যারা থাকে তারা বেশ আয়েশে বাড়িতে থাকে। শুক্লপক্ষে যদি বাড়িতে গৃহপ্রবেশ করা হয় তাহলে কিন্তু গৃহস্থে চুরির ভয়টা কিন্তু খুব একটা থাকে না। মানে যে গৃহস্থ তার যে গৃহ, সেই গৃহে চুরির ভয় থাকে না। মানে বেসিক্যালি যে বাড়িটাতে গৃহপ্রবেশ করে ঢুকছো সেই বাড়িতে চুরির ভয় থাকে না। কৃষ্ণপক্ষে যদি গৃহপ্রবেশ করো তাহলে কি হয়? ছোট বড় চুরির ভয় কিন্তু থাকে। বৃশ্চিক, ধনু, কন্যা, মিথুন, কুম্ভ, মীন এবং মকর লগ্নে গৃহপ্রবেশ শুভ, গৃহস্থের কল্যাণ হয়। মঘা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গৃহপ্রবেশ করলে গৃহস্থের হানি হয়। সো সেক্ষেত্রে এই নক্ষত্রগুলোকে অ্যাভয়েড করাই বেটার। অমাবস্যা, চতুর্থী, নবমী, ত্রয়োদশী এবং চতুর্দশী তিথিতে গৃহপ্রবেশকে নিষিদ্ধ বলা হয়। যদিও এই চতুর্দশী তিথি এবং নবমী তিথি এটি নিয়ে একটু দ্বিমত রয়েছে, কিন্তু যদি সম্ভব হয় তাহলে এই তিথিগুলোতে গৃহপ্রবেশ এড়িয়ে যাওয়াই ভালো। সো একটা বাড়ি একটা মানুষ অনেক ভালোবাসায় অনেক যত্নে করে। একটা বাড়ি শুধু বাড়ি নয়, একটা বাড়ি হচ্ছে নিরাপত্তার জায়গা, একটা বাড়ি হচ্ছে শান্তির নীড়। যেটা আমি সবসময় বলি, 5 স্টার হোটেল থেকে ফিরেও বাড়িতে ফিরলে মনে হয় যে শান্তি আছে, সেটা পৃথিবীর কোথাও নেই। 5 স্টার হোটেল তো সব থেকে বেশি লাক্সুরিয়াস মানা হয়, মানে 7 স্টার হোটেলও বলা যেতে পারে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরলেও বাড়িতে যে শান্তি আছে সেটা পৃথিবীর কোথাও হয় না। কারণ এই বাড়িটা, যে বাড়িটা মানুষ কষ্টে বানায়, সেই বাড়িটা সবাই মিলে আনন্দে থাকার জায়গা, সেই বাড়িটা শান্তির নীড়। কেউ বলতে পারবে না এটা রেন্টের বাড়ি, কাল তুমি চলে যাও। সব মানুষের একটা নিজের বাড়ি থাকা উচিত, কষ্ট করেও একটা থাকা উচিত। ভগবান এইটুকু আশীর্বাদ সবাইকে করুক যেন সবাই মাথা গোঁজার একটা ঠাঁই রাখতে পারে। আমি ভীষণ বিশ্বাস করি যে নিজের একটা বাড়ি থাকা খুব দরকার, এবং সেই বাড়িতে ছোট হোক বাড়িটা, শান্তি থাকা খুব দরকার। সো তার গৃহপ্রবেশ সেটাও তো খুব ভালো দিন দেখেই করা উচিত, তাই না? ভালোভাবে গৃহপ্রবেশ করলে তাতে শান্তি সমৃদ্ধি বাড়ে। তো সেই জন্য এই ডিটেলসটাও তোমাদের দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো, কমেন্টে অবশ্যই লিখো ডিভাইন ব্লেসিংস।